আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দু। আমরা পড়ছিলাম ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির গ্রন্থ আল আকিদাতুত তাহাওয়িয়া, আল আকিদা আত তাহাওয়িয়া, যেটার মূল নাম হচ্ছে বয়ান ও আকিদাতে আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। মূল নাম হচ্ছে বয়ান ও আকিদাতে আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি এই গ্রন্থটি লিখেছেন আকিদার উপরে, যেমনিভাবে তিনি হাদিসের উপরে গ্রন্থ লিখেছেন, আর এটা হচ্ছে বিশ্বাস ফিকহের উপরে গ্রন্থ লিখেছেন তিনি, এবং উসুলে হাদিসের উপর মুশকিল আতার লিখেছেন তিনি। অর্থাৎ অলরাউন্ডার একজন ব্যক্তি ছিলেন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি। একদিকে মুহাদ্দিস, একদিকে ফকি, একদিকে সুন্নাহ, সাহাবুস সুন্নাহ, আকিদার সব দিক থেকে তিনি একজন পাইওনিয়ার বলতে পারেন, আলেমদের একজন, বড় বড় আলেমদের একজন। তিনি সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক এই কিতাবটি আমাদেরকে উপহার দিয়েছেন। শুরুতেই বলেছেন যে এই কিতাবে যা যা এসেছে এটা ইমাম আবু হানিফা, আবু ইউসুফ ও মুহাম্মদের আকিদা, একথা বলে তিনি উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে হানাফি মাযহাবের কোনো ব্যক্তি এর আকিদার ভিতরেই সবাই অবস্থান, এটা তিনি উল্লেখ করে দিয়েছেন। এই আকিদা শুধু যে হানাফি মাযহাবের লোকদের তা নয়, এই আকিদা যুগে যুগে বিভিন্ন এলাকার আলেমরা এটা পড়েছেন, ব্যাখ্যা করেছেন, বিভিন্ন মাযহাবের লোকেরা এটা ব্যাখ্যা করেছেন, এবং এবং এটা আজও সারা বিশ্বের বিভিন্ন ইনস্টিটিউটে এটা পড়ানো হয়। এটা হচ্ছে ইমাম তাহাবীর আকিদা। সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সংক্ষিপ্ত কথাকে যে যেভাবে সেভাবে টানতে পারে, প্লাস্টিকের মতো টেনে নেওয়া যায়, আবার ছেড়ে দেওয়া যায়, এরকম। তো এর মধ্যে আমরা যে সবচেয়ে ভালো ব্যাখ্যা দেখেছি সেটা হচ্ছে ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যাটা সবচেয়ে ভালো। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রহমতুল্লাহ ব্যাখ্যাটা সবচেয়ে ভালো। সাধারণত শারহ তাহাওয়িয়া বললে ওনাকে বোঝায়, ইমাম ইবনে আবিল ইজ আল হানাফিকে বোঝায় শারহ তাহাওয়িয়া। আকিদাত তাহাওয়ির ব্যাখ্যাকারী বললে ইমাম ইবনে আবিল আল হানাফিকে বোঝায়। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি তিনিও ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজী ছিলেন, ব্যক্তি ছিলেন, আলেম, হানাফি মাযহাবের বিচারক ছিলেন, ইমাম ছিলেন। তিনি ফিকহের উপর গ্রন্থ লিখেছেন, আকিদার উপর গ্রন্থ লিখেছেন। ফিকহের উপর গ্রন্থ লিখেছেন আত তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াহ। অনুরূপভাবে তিনি আরেকটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন আল ইত্তিবা। অনুরূপভাবে তিনি গ্রন্থ লিখেছেন, এটার ব্যাখ্যা লিখেছেন। বিখ্যাত আলেম ছিলেন, কিন্তু অনেকেই সেটা গ্রহণ করেনি। তাদের মতো অনেকে কারা, যারা তার আকিদার শত্রু, তারা তার ব্যাখ্যাটা গ্রহণ করেনি। কিন্তু আলহামদুলিল্লাহ যুগে যুগে আল্লাহ তাআলা কিছু নেককার বান্দাদেরকে সুযোগ দিয়েছেন এই গ্রন্থ থেকে উপকৃত হওয়ার। এই জন্য সেটা একটা বিখ্যাত ব্যাখ্যা, গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে পরিণত হয়েছে। আমরা কিন্তু ইবনে আবিল ইজ আল হানাফির ব্যাখ্যা গ্রহণ বলছি না, আমরা শুধুমাত্র মতনটা পড়তেছি আর ব্যাখ্যা করছি। ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করেছিলাম প্রথমে ইমাম তাহাবী পরিচয় দিয়ে, তারপরে প্রথমে বলেছিলাম যে আকিদার ক্ষেত্রে মূল জিনিস কি, তারপর আকিদার বিরোধী যারা তাদের মানহাজ কি আকিদার ক্ষেত্রে, তারপরে আমরা ইমান কি তা জেনেছি, ইমানের আরকানগুলির কথা জেনেছি, তারপরে আমরা জেনেছি রুবুবিয়ত, আল্লাহ রুবুবিয়ত সংক্রান্ত অংশ জেনেছি। আসমা ও সিফাতের ক্ষেত্রে আমরা আলোচনা চলছিল, আমাদের গত আলোচনা ছিল আসমা ও সিফাতের ক্ষেত্রে। সিফাতুল মানফিয়া বা আল্লাহ তাআলা যে তিনি কোনো কিছুতে অপারগ নন, সেটা তো বলো সিফাত লা ইউজুজু শাই, কোনো কিছু তাকে অপারগ করিতে পারে না। এটা গত দার্সে আমাদের ছিল যে আল্লাহ তাআলাকে কেউ অপারগ করিতে পারে না, লা ইউজুজু শাই, কোনো কিছু তাকে অপারগ করিতে পারে না, সব কিছু তিনি করতে সক্ষম। আমরা গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে কোনো ব্যক্তি নেগেটিভলি কোনো কথা বললে এর পজিটিভ জিনিস থাকতে হয়। কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলার জন্য যখন আপনি নেগেটিভ গুণ বলবেন, তার পজিটিভ গুণটা অবশ্যই থাকবে, নাহলে শুধু নেগেটিভ গুণ কোনো আল্লাহর গুণ হইতে পারে না। তখন এই জন্য বলেছিলাম যে লা ইউজিজু শাই, ইমাম তাহাবী বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি কাদের মুতলাক, সব কিছু করতে সক্ষম। ফাআলুল লিমা ইউরিদ, সব কিছু তিনি করতে সক্ষম। তিনি লা রাদ্দা লিকাদাইহি, তার ফয়সালাকেও প্রত্যাখ্যান করতে পারে না, আল্লাহর ফয়সালা সবাইকে মেনে নিতে হয়। এটা হচ্ছে লা ইউজিজু শাইটার অর্থ, এবং এটা আমরা ব্যাখ্যা করেছি। আজকে আমরা আরো দুইটা
বা দুইটা তিনটা আমরা নেব ইনশাআল্লাহ যদি সময় কুলায়। আল্লাহর সিফাত, আল্লাহর গুণগুলি আমরা জানবো, যেটা ইমাম তহাবী নিজে উল্লেখ করেছেন। অনেকে গুণের কথা বললে মনে কষ্ট আসে, আল্লাহর গুণ কথা বললে মনে কষ্ট আসে। ওরা চায় যেন আল্লাহর গুণের কথা আমরা না বলি, কিন্তু আমরা বলবো। কারণ বলবো কেন? আল্লাহ সম্পর্কে জানতে হবে তার গুণের মাধ্যমে জানতে হবে। কোনো সত্তাকে জানতে হলে গুণের মাধ্যমে সত্তাকে চিনতে হয়। যে ব্যক্তি গুণ বর্ণনা করলো না, সেই ব্যক্তি বরং আল্লাহ সম্পর্কে জানতে পারলো না। এই জন্য যে যত আগে করুক না কেন আমরা আল্লাহর গুণগুলি আলোচনা করব। এবং আমরা দেখতে পাচ্ছি হানাফি মাযহাবের একজন বড় ইমাম তিনি এগুলো উল্লেখ করেছেন। আজকে আমরা আরো দুইটা গুণের কথা উল্লেখ করব। তিনি বলেছেন কাদিমুন বিলা ইবতিদা ওয়া দাইমুন বিলা ইনতিহা। দুইটা শব্দ বলেছেন, একটা হচ্ছে কাদিমুন বিলা ইবতিদা, দাইমুন বিলা ইনতিহা। শব্দের অর্থ হচ্ছে তিনি প্রাচীন, শুরু ব্যতীত। আর দ্বিতীয় অর্থ হচ্ছে দাইমুন, তিনি সর্বদা আছেন, বেলা ইনতিহা, শেষ ব্যতীত, অর্থাৎ শেষ হবে না, শেষ নেই। আর কাদিমুন বেলা ইবতিদা, তিনি প্রাচীন, তার কোনো শুরু নেই, এটা তিনি বলেছেন। এটা হচ্ছে এর অর্থ। আচ্ছা, উদ্দেশ্য কি ওনার? উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে সময়ের সাথে তিনি সম্পৃক্ত না। সময় তিনি সৃষ্টি করেছেন, সময় তিনি কাজে লাগান, সময় তিনি কাজে লাগান, কিন্তু তিনি সময়ের অধীন নন। সময় তিনি কাজে লাগান, তিনি সময়ের অধীন নন। সময় কাজে লাগান, এটা আমরা আসছি, এত সময় অমুক আসবে, অমুক সময় এতটা আসবে নির্ধারণ করে, কিন্তু তিনি সময়ের অধীন না, সময়ের বাইরে তিনি। সময় তিনি সৃষ্টি করেছেন, সময়ের সৃষ্টির আগেই তিনি ছিলেন, সময়ের সৃষ্টির আগেও তিনি ছিলেন এবং পরেও তিনি থাকবেন। এটা হচ্ছে বলা হয় যে, অর্থাৎ সময়ের আগে এটাকে বলা হয় আবাদিয়াতুজ জামান ফিল মাদি ওয়াল মুস্তাকবাল। সময়টা তিনি আগে ছিল, পরে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তারও আগে, সময়েরও আগে, সময়েরও পরে। এটা বলা উদ্দেশ্য, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এইটাকে উনি উল্লেখ করেছেন এবং কাদিমুন বেলা ইবতিদা, আল্লাহ তাআলা হচ্ছে এমন কাদিম যে তার শুরু নেই, এমন দায়েম, সর্বদা আছেন, যার কোনো শেষ নেই, এটা তিনি উল্লেখ করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন কাদিমুন, কাদিমুন বেলা ইবতিদা, যে এমন শুরু যার কোনো, এমন প্রাচীন যার কোনো শুরু নেই, এমন প্রাচীন যার কোনো শুরু নেই। এতে কোনো সমস্যা মূলত নাই। সমস্যা নাই কেন? এখানে কিন্তু উনি নাম হিসেবে উল্লেখ করেন নাই, উনি খবর দিচ্ছে, আল্লাহ সম্পর্কে জানাচ্ছেন। আল্লাহ সম্পর্কে জানানোর মাসালাটা, আল্লাহ নাম হিসেবে বলার মাসালাটা, আল্লাহর গুণ হিসেবে বলার মাসালাটা এক নয়। ধরেন আপনি এসেছেন, আল্লাহ আপনার সম্পর্কে জানাইলাম, আপনি আশা করেন আপনার গুণ না, এটা একটা কর্ম, এটা একটা কাজ। আপনার গুণ যেটা, নাম যেটা, এটা কোনোটাই হয়নি। তো আল্লাহ সম্পর্কে তিনি জানাচ্ছেন, কাদিম আল্লাহর নাম হিসাবে উল্লেখ করেন নাই, গুণ হিসাবে উল্লেখ করেন নাই। কি হিসাবে উল্লেখ করেছেন? খবর দিচ্ছে, সংবাদ দিচ্ছে, এটা কর্ম হিসাবে। আর নিয়ম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ যা দিয়েছেন এর বাইরে আপনি কোনো নাম দিতে পারবেন না। আল্লাহর গুণ, আল্লাহ যা দিয়েছেন এর বাইরে আপনি দিতে পারবেন না। কিন্তু আপনি ইখবার করতে পারবেন, যেগুলো কোরআন সুন্নাহে আসছে, যেমন আল্লাহ এটা করেছেন, ওইটা আল্লাহ এটা করেন, এটা করেন বলতে পারবেন, কিন্তু এগুলো দিয়ে নাম বলা যায় না। আল্লাহ কথা বলেন কিনা? বলেন, কথা বলে, কথা বলে, কিন্তু আল্লাহকে আপনি মুতাকাল্লিম বলতে পারবেন না। বুঝছেন কিনা? আল্লাহকে মুতাকাল্লিম, আল্লাহর নাম দিতে পারবেন না, কারণ আল্লাহর নাম মুতাকাল্লিম কোথাও আসে নাই। তাহলে আল্লাহর গুণ বলতে পারবেন কি? কথা বলা, কথা বলেন। তাহলে নামের চেয়ে গুণের পরিধি আর একটু বড়। নাম না থাকলেও কখনো কখনো গুণ সাব্যস্ত করা যায়, ওকে গুণ আছে। আবার গুণের চেয়ে কর্মের পরিধি আরো বড়, গুণের চেয়ে কর্মের পরিধি আরো বড়। বুঝছেন তো? যেমন আপনি, আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করেন কিনা? করেন, ইচ্ছা করেন, ইচ্ছা করেন, কিন্তু মুরিদ আল্লাহর নাম নয়, ইচ্ছাকারী আল্লাহর নাম নয়। আল্লাহর নাম মুরিদ নাম রাখা যায় না, আব্দুল মুরিদ করা যায় না। বুঝছেন না কথা? সুতরাং আল্লাহর নাম হিসাবে তিনি উল্লেখ করেন নাই, কাদিম শব্দটি আল্লাহর নাম হিসেবে তিনি উল্লেখ করেন নাই। এখন আপনি বলেন যে এইভাবে আল্লাহকে কাদিমুন বেলা ইবতিদা, দাইমুন বেলা ইনতিহা, এটা বলা কি ঠিক হয়েছে কিনা? কোনো সমস্যা নেই এটা বলার মধ্যে। কিন্তু এটাকে টেনে আশারি মাতুরিদি গোষ্ঠী আরেক দিকে নিয়ে যাবে, বেদাতিরা আরেক দিকে নিয়ে যাবে। আমরা এটা একটু উল্লেখ করব। তার আগে উল্লেখ করি, এই দুইটা শব্দ ব্যবহার করছেন যে তিনি কাদিম বেলা ইবতিদা, কোনো শুরু ব্যতীতই কাদিম,
শেষ ব্যতীতই তিনি থাকবেন, সর্বদা থাকবেন বলছেন। এই যে এটা কিন্তু কোরআনে কারীমের ভাষ্যটা ব্যবহার করা সুন্দর। কোরআন কি ব্যবহার করেছে? ওয়াল আউয়ালু ওয়াল আখির। কোরআনের শব্দ ব্যবহার করলে সমস্যা থাকতো না, এত সমস্যা আসতো না। এই জন্য আমরা আব্দুল আউয়াল নাম রাখি, তাই না? আব্দুল আউয়াল নাম রাখি, আব্দুল আখির নাম রাখি। কিন্তু আমরা আব্দুল কাদিম, আব্দুল দায়েম তো বলতে, আব্দুল এর বলতে পারতেছি না, কারণ এটা তো আসে নাই। হ্যাঁ, কেউ কেউ আব্দুল দায়াম নামও রাখে, কিন্তু দায়াম তো আল্লাহর নাম না, দায়াম আল্লাহর নাম না, যে কাদিম আল্লাহর নাম না। সুতরাং যেটা তাবিদ করা যায় না, দাস হিসাবে যেটা হয় না, সেটা নাম হিসাবে আপনি উল্লেখ করতে পারতেছেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি তিনি এই দুইটা শব্দে ব্যবহার করার দোষ নাই, কিন্তু এটার বদলে যদি কোরআনের শব্দ ব্যবহার করতেন, আল্লাহ নাম গুণ হিসেবে তাহলে কি ব্যবহার করতেন? আল আউয়ালু ওয়াল আখির। সূরা হাদীদের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল আউয়ালু ওয়াল আখির, আউয়াল অর্থ যার আগে কেউ নেই, আখির অর্থ যার পরে কেউ নেই, তাই তো? যার আখির অর্থ যার পরে কেউ নাই। অনেকে হয়তো বলতে পারে যে জান্নাতে যখন যাবে মানুষ, যাওয়ার পরে তো কি করবে? মৃত্যুরে জবে করে দেওয়া হবে, এরপরে তো মানুষ তো থেকেই যাবে, তো মানুষও তো এরপরে আর কেউ নেই থাকলো। কিন্তু এখানে বোঝা উচিত আল্লাহটা হচ্ছে সত্তাগত, তার আগে কেউ নাই সত্তাগত ভাবে, তারপরে কেউ থাকবে না সত্তাগত ভাবে। আর অন্যরা হচ্ছে আল্লাহ কর্তৃক দান করা, আল্লাহ কর্তৃক প্রদত্ত, নিজের সত্তাগত এই ক্ষমতা নাই। আল্লাহ রাখছেন বলেই আছে, আল্লাহ রাখবেন বলেই আছেন, বুঝে আসছে? সুতরাং এটাকে কেউ যেন মনে না করে যে তোর তো মিলে গেল, তোর তো মানুষত্ব চিরস্থায়ী হয়ে গেল। না, আল্লাহ রাখছেন, রাখবেন বলেই আছে, বুঝে আসছে কথাটা? এটাই আল আউয়ালুল মাসালা আসেন, তিনিই প্রথম। এখন অনেকে আছে তিনি প্রথম, তিনি কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা। একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু তিনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আবু রাজিন জিজ্ঞাসা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাই, আমাদেরকে আপনি সর্বপ্রথম কি ছিল বলেন। উনি সুন্দর সুন্দর প্রশ্নগুলি করতেন, ইয়ামান থেকে আসছেন এই লোক, তিনি সুন্দর সুন্দর প্রশ্ন। ইয়া রাসূল, প্রথম জিনিস কি ছিল? রাসূল উত্তর দিলেন কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই, ওয়া লাম ইয়াকুন শাই, আল্লাহ ছিলেন আর কিছু ছিল না। এখানে আরো তিনটা শব্দ আছে, ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রাহু, তিনি ব্যতীত আর কিছু ছিল না, ওয়া লাম ইয়াকুন শাইউন মাআহু, তার সাথে আর কিছু ছিল না, ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, তার আগে আর কেউ ছিল না। এখানে একটাই শুদ্ধ, ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, তার সাথে আর কেউ ছিল না। কেন? আল্লাহ তাআলা যখন ছিলেন তখন তার গুণগুলি ছিল না? ছিল। গুণ তো অস্বীকার করতে পারবেন না। তাহলে যারা এই বুদ্ধি করে, মুতাজিলারা বলে যে তাহলে আল্লাহ ছিল, গুণ নাই, খেয়াল করে। আর আশারি মাতুরিদীরা বলে আল্লাহ ছিল, সাথে তার গুণ ছিল যেগুলো জাতি, কিন্তু আল্লাহ তাআলার সিফাতি আফআলি গুণগুলো আর ছিল না, তাহলে অস্বীকার করে। কিন্তু আমরা বলি যে আপনারা যেই সালাকি করছেন চলবে না, কারণ হাদিসটার একটাই শব্দ শুদ্ধ, এটা হচ্ছে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ ছিলেন তার আগে কিছু ছিল না, এটা হলো শুদ্ধ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা, ধরেন আমরা যতটুকু জানি, কি জানি আমরা? যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তাই না? আর কাদের সৃষ্টি করেছেন? জিনদের সৃষ্টি করেছেন আমাদের আগে। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সাম, আমাদের আগে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন। এর আগে কি আল্লাহ স্রষ্টা ছিলেন না? স্রষ্টা ছিলেন। তিনি কি সৃষ্টি করেন নাই? অবশ্যই করেছেন। আমাদের না জানলে যে তিনি সৃষ্টি করেন না এটা বলা যাবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই কথাটাই বলেছেন। এই কথাটা বলার কারণে খেপে গেছে কারা? আশারি মাতুরিদীরা। তাহলে তো তিনি মাদাকে কাদিম বলতেছেন, অর্থাৎ অন্যান্য জিনিসও কাদিম বলতেছেন। ইবনে তাইমিয়া কিন্তু এটা বলেন নাই। তিনি বলছেন যে আল্লাহ সবসময় সৃষ্টি করেছেন, এটাও তিনি বলেছেন। তিনি স্রষ্টা, তিনি সবসময় সৃষ্টি করেছেন। আল্লাহ যেটা আমাদের জানিয়েছেন এটা আমরা জেনেছি, যে তিনি জানিয়েছেন জিনদেরকে আমাদের আগে সৃষ্টি করেছেন। আমাদের আগে ইবলিস ছিল, এটা আল্লাহ তাআলা জানিয়েছেন আমাদেরকে। মালাইকারা আমাদের আগে ছিল, এটা আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন। এর আগে যে আর কোনো সৃষ্টি ছিল না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন না। এর অর্থ এই নয় যে ছিল না এটা বলতে আমরা পারি না, কারণ আল্লাহ তাআলা তিনি সবসময় খালিক ছিলেন। এই সালাকি ধরে এসে ওরা বলে যে ইনি তো ইবনে তাইমিয়া বলছে যে মাদ্দা বা যে সমস্ত এই ম্যাটেরিয়াল যেগুলো আগেও ছিল, আল্লাহর সাথে ছিল। ইবনে তাইমিয়া মাদ্দার কাদিমের কায়েল, প্রাচীন মাদ্দার কথা বলছে। ইবনে তাইমিয়া এই সেই বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে।
কিন্তু তিনি যে উদ্দেশ্য নিয়েছেন এটা কিন্তু ওইটা তিনি বলেন না। তারা যেটা বলে, তারা এটাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, ইচ্ছা করে ভিন্ন খাতে নিয়ে গেছে। ইবনে তাইমিয়া যেটা বলেছেন যে আল্লাহ সবসময় স্রষ্টা ছিলেন, আমাদের আগেও তিনি সৃষ্টি করেছেন, কখনো তিনি সৃষ্টি করেন না এমন না, সবসময় সৃষ্টি করেছেন, কিন্তু তার আগে কেউ ছিল না। আল্লাহ তাআলা তিনি ছিলেন, তিনি সৃষ্টি করেছেন, তার নাম ছিল, গুণ ছিল, তিনি সৃষ্টিও করেছেন। এটা হলো ইবনে তাইমিয়ার বক্তব্য। তাহলে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, এটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এটা অর্থ উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তাআলা একসময় তিনি কোনো কিছু করেন নাই, পরে একসময় সৃষ্টি করে, এরকম না। তিনি সর্বদাই সৃষ্টি করেছেন। আগে সৃষ্টি করেছেন মালাইকাদের, তারপর জিনদের পরে বনি আদমকে সৃষ্টি করে আরো নতুন নতুন ইয়াখলুকু মা ইয়াশা, যখন যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো জো নেই। তাহলে আমরা দেখছি আল আউয়াল ওয়াল আখির, কোরআন আয়াত হচ্ছে কি আল আউয়াল ওয়াল আখির, এটা বললে কোনো সমস্যা হয় না, তিনি আউয়াল। কারণ আপনি আউয়ালের আগে কি সিফির কিছু নাই, এটা বললে সবচেয়ে সুন্দর। কিন্তু উনি যেটা বলেছেন এটা দোষ নাই, কিন্তু দোষ একটা আছে, এটা হলো মানুষটাকে টেনে আরেক দিকে নিয়ে যাচ্ছে। আর আখের বললে এরপর আর কিছু নেই, সুন্দর। কিন্তু দায়মন বললে সর্বদা থাক, সর্বদা এখনো থাকে, অনেক কিছু অনেকদিন থাকে, হয়তো তিনি সর্বদা আছেন, অনেক দিন থেকে আছেন, এটা সর্বদা বুঝায়, সর্বদা শেষ বুঝায় না। কিন্তু যখন অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসেও আসছে আউয়াল ওয়াল আখিরের কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার মধ্যে আসছে, আপনারা জানেন যে আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি প্রথম, আপনার আগে কিছু ছিল না। ও আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি শেষ, আপনার পরে আর কিছু নাই, আপনার পরে আর কিছু থাকবে না, নাই। এটা হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আল্লাহ তাআলার আরেক গুণ, আল্লাহ তাআলা আরেক নাম হচ্ছে কি যাহির। এজন্য আমরা অনেকে নাম রাখি, আব্দুল যাহির নাম রাখি না, আব্দুল যাহির, আব্দুল বাতিন আমরা নাম রাখি, কারণ এগুলো আল্লাহর নাম, কোরআনে উল্লেখ আছে। এখন যাহির অর্থ কি? প্রকাশ্য না, হাদিসে ব্যাখ্যা করে দেয়া হয়েছে, হাদিসে ব্যাখ্যা করা হয়েছে, বলছে আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি সর্বোপরে, আপনার উপরে কেউ নেই। হাদিসে ব্যাখ্যা করে দিয়েছে, আমরা তো করিনি। আর ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটে কোনো কিছু নেই। অর্থাৎ আপনি যখন ডাকবেন, যখন ওই সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি নিকটে, ছাড়া দেওয়ার জন্য তিনি নিকটে, সওয়াব দেওয়ার জন্য নিকটে, এটা হচ্ছে অর্থ। কিন্তু আমাদের ভাইরা বেশিরভাগ অর্থ করে কি, কি অর্থ করে, জাহির অর্থ কি অর্থ করে, প্রকাশ্য, আর বাতিন অর্থ অপ্রকাশ্য। এই অর্থটা আসলে শুদ্ধ না। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে কোরআনের আয়াত কি দিয়ে করতে হয়, হাদিস দিয়ে করতে হয়। কোরআন এবং হাদিসের অর্থ এটাই শুদ্ধ। এই জন্য আলতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, এইটা যদি কোনো কেউ অনুবাদ করতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার জন্য কি সাব্যস্ত করতে হইতো, ফাওকিয়া, সবকিছুর উপরে সাব্যস্ত করতে হয়। এইটা থেকে বাঁচার জন্য তারা এই ব্যাখ্যা দিতে রাজি নাই, এই হাদিস তারা আলোচনাও আনে না কোনোদিন। কিন্তু আমাদের তাফসিরে আপনারা দেখতে পাবেন, সূরা হাদীদের 3 নম্বর আয়াতে তাফসিরের মধ্যে এটা আমরা উল্লেখ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, এই ব্যাখ্যার চেয়ে উন্নত মানের ব্যাখ্যা আর কিছু হইতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কেউ যদি কোনো আল আউয়াল ওয়াল আখির বলতো, তিনি যদি ইমাম তাহাবী যদি কোনো বলতেন যে হুয়াল আউয়াল ওয়াল আখির, তাহলে যথেষ্ট হইতো। কিন্তু তিনি উল্লেখ করেছেন কাদিমুন বিলা ইবতিদা, এখানে বলেন ইনি কিন্তু নাম হিসেবে উল্লেখ করেন, ওনার দোষ নাই। উনি এটা ইখবার করেছেন যে আল্লাহ তাআলা তিনি কাদিমুন বিলা ইবতিদা, শুরু ব্যতীত সবসময় তিনি কাদিম ছিলেন। কিন্তু কাদিম শব্দটি কি অর্থ কি, এটা আমাদের জানা দরকার। কাদিম শব্দটি বেশিরভাগ সময়, কাদিম শব্দটি মানুষের অর্থ করে কিরকম, কাদিম অর্থ প্রাচীন, যেমন কিতাব কাদিম, প্রাচীন বই, এর অর্থ কি সর্বপ্রাচীন, আজালি। আজালি লা ইয়াজালু থেকে আজালি শব্দটা আসছে, আজালি কয় না মানুষে, আজালি, আজালি অর্থ যেটা লা ইয়াজালু, আরবি শব্দ যারা বুঝেন তারা বুঝবেন যে যা আগের থেকে ছিল। কিন্তু কাদিম অর্থ পুরাতন হয়, যেটা আগে কিছুদিন পুরাতনটা কাদিম বলে, এটা পুরাতন জামা, এটা নতুন জামা। কাদিম, কাদিম সওবুন জাদিদ। কাদিম অর্থ এটা বুঝায় না যে সর্বপ্রাচীন, এর আগে কিছু ছিল না, এটা বুঝায় না। কাদিম এমন জিনিসকে বলে যে এটার আগেও ছিল, এটার পরেও একটা হবে, এই জিনিসকে কাদিম বলা। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে যে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুল কাদিম। কামার, চাঁদকে আমি বিভিন্ন মঞ্জিল দিয়েছি। কয় মঞ্জিলে চাঁদ পৃথিবী অতিক্রম করে বলেন? আপনারা জানেন কয় মঞ্জিলে? 14 দিনে
অতিক্রম করে, আবার 14 দিনে ফিরে আসে, বুঝেন নাই? 28 দিনে। একদিন যদি কোনো অন্ধকারে থাকে, আপনার কি বলেন? আমাবস্যা। 2 দিন থাকলে 2 দিন হয়, 30 দিন হয়। এটাই তো আল্লাহ যে কোরআন উল্লেখ করেছে, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, চাঁদকে আমি অনেকগুলো মঞ্জিল দিছি, এই মঞ্জিল, এই মঞ্জিল, এই মঞ্জিল, অর্থাৎ 28টা মঞ্জিল দিয়েছে। এরপরে কি করছে আল্লাহ? হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, যায় আবার আস্তে আস্তে আবার কি হয়? কাল উরজুনিল কাদিম, বাঁকা অর্জুনের মতো আবার দেখা যায়। খেজুর গাছের কাঁদি যেরকম বাঁকা হইয়া পড়ে, কাঁদিটা এরকম বাঁকা হয়ে যায়, খেজুরের কাঁদি ফালির মতো পড়ে। বলছে আচ্ছা, এটা কি প্রতি মাসে একবার হয় না? আল্লাহ এটা কাদিম ব্যবহার করেন নাই, তো কাদিম দ্বারা বোঝা যাচ্ছে কি এটা কি সর্বপ্রাচীন বোঝাচ্ছে না মাসে মাসে একবার হয়? মাসে মাসে হয়। বুঝে কাদিম বললে সর্বপ্রাচীন বুঝায় না, এটা হলো সহজ কথা। এই জন্য কাদিম আল্লাহর কোনো নাম কোথাও আসে নাই, কোরআনও আসে নাই, হাদিসেও আসে নাই, কোথাও আল্লাহর কাদিম নাম কি আসে নাই, এমনকি গুণ হিসাবেও আসে নাই। তবে ইখবার হিসাবে আসছে, খবর হিসাবে আসছে। খবর হিসাবে আসছে, দেখেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম। দেখছেন তো, আউযু বিল্লাহিল, এটা কখন বলেন? মসজিদে ঢুকার দোয়া। আউযু বিল্লাহিল আযীম, আল্লাহ আযীম, এই আল্লাহর আশ্রয় আমি যাচ্ছি। আউযু বিল্লাহিল আযীম, তিনি আযীম আল্লাহর আশ্রয় আমি যাচ্ছি। ওয়া বিওয়াজহিল কারীম, আল্লাহর নাম নিচে আল্লাহর আযীম গুণ বলছে, নাম আযীম বলছে। ওয়া বিওয়াজহিল কারীম, চেহারার গুণ বলছে কারীম। ওয়াজহ তো চেহারা, আল্লাহর চেহারার ওসিলা দিয়ে আমি চাচ্ছি যে চেহারা কারীম, সম্মানিত সে চেহারা। ওয়া বিসুলতানিহিল কাদিম, সুলতান একটা গুণ, এর গুণের খবর দিচ্ছে যে গুণটাও কাদিম। আল্লাহর গুণটা কি? সুলতান, তার কি প্রভাব প্রতিপত্তি, তার ক্ষমতা, সেটা কাদিম, এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু এটা নাম হিসাবে আসে না, গুণের গুণ, গুণের সংবাদ হিসাবে আসছে, একটা গুণটা সম্পর্কে জানানো হচ্ছে। এর বাইরে কোরআন এবং সুন্নাহয় কোথাও আল্লাহর জন্য কাদিম শব্দটি আসেনি, কাদিম শব্দটি আসে নাই। তাহলে বোঝা গেল নাম হিসাবেও আল্লাহর জন্য কোথাও আসে নাই, গুণ হিসাবেও কোথাও আসে নাই। গুণের খবর দেয়া হয়েছে একটা হাদিসের মধ্যে, এটা ছাড়া কাদিম শব্দটি আল্লাহর জন্য আসে নাই। অথচ এই কাদিম শব্দটি ব্যবহারের জন্য এরা এত ব্যস্ত হয়ে পড়ে, কারা? আশারি মাতুরিদিরা, মুতাজিলারা, এরা এটা ব্যবহার করে। কেন ব্যবহার করে জানেন? এটা হচ্ছে এক একজনের এক এক উদ্দেশ্য, দুজনের উদ্দেশ্য এক না, দুজনের উদ্দেশ্য এক না। যারা বলে আল্লাহর কোনো নাম নাই, গুণ নাই, তারা বলে যদি নাম থাকে তাহলে তো নাম রাখছে, তাহলে এটা প্রাচীনত্বের বিরুদ্ধে চলে গেল। হ্যাঁ, তাদের মতে নামগুলি পরে আসছে। যেমন আপনি দুনিয়াতে আসার পরে আপনার নাম রাখা হয় কি? আকিব, এটা আপনার পরে আসছে, নাম দুনিয়া আসার পরে। তো আল্লাহর নাম পরে রাখছে, তাহলে তো নামগুলি পরে আসছে, তাহলে তো আল্লাহ কাদিম নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ। এরা মনে করছে মানুষের উপরে কিয়াস করছে, বুঝলেন না? এই জন্য জাহমিয়ারা বলছে নাম গুণ কিছুই নেই, কারণ কাদিমের বিরোধী হয়ে গেছে। নাম গুণ যদি থাকে তাহলে কাদিম নষ্ট হয়ে যাচ্ছে, ওদের নিকট কাদিম। আমরা তো কাদিম বলি, আমরা বলি আল্লাহ তাআলা গুণ নাম সহই ছিলেন, তিনি আসেন নাই, তিনি ছিলেন, তিনি খোদ নয়, মানে তিনি স্বয়ং এসেছেন এরকম আমরা বলি না, আমরা তিনি ছিলেন অলরেডি, তিনি আউয়াল, তিনি এরকম না যে ছিলেন, তিনি আসছেন, তিনি ছিলেন সব সময়। ওরা বলে যে না, আমি যদি কোনো নাম সাব্যস্ত করি তাহলে আমার তো তিনি নতুন কিছু হইতে হয়, নতুন হওয়া যাবে না, তিনি কাদিম, এই হিসাবে নাম গুণ কোনোটাই নাই। এরা কারা বলে? জাহমিয়ারা। দ্বিতীয় গোষ্ঠী আসছে, মুতাজিলা, আসে বলল যে আল্লাহর জন্য নাম সাব্যস্ত করা যেতে পারে, নামগুলি, কিন্তু গুণ সাব্যস্ত করা যাচ্ছে না। কেন? নাম তো একটা মানুষের অনেকগুলি, নামগুলি এক অর্থে ব্যবহার করে, ব্যক্তিকে বোঝায়। মুতাজিলা বলে নাম দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে, আর ব্যক্তি, হ্যাঁ, উনি টুপিওয়ালা, উনি জামাওয়ালা, অর্থের একজনকে বোঝাচ্ছে। সুতরাং সমস্যায় নামগুলি সাব্যস্ত করা যাবে, এটা কাদিমের বিরোধী না। তাহলে কি গুণ বললে বিরোধী হয়ে যায়, গুণ বললে বিরোধী, তাহলে কি নামগুলির জন্য নামগুলি সাব্যস্ত, গুণগুলি বিরোধিতা করা যাবে না, কারণ কাদিমের বিরোধী হয়ে যাচ্ছে। কারণ গুণ তো মানুষের পরে হয়, মানুষের যেমন কম পরে, আল্লাহর পরে বলা যাবে না, সুতরাং গুণ সাব্যস্ত করা যাবে না। এই জন্য তারা গুণ সাব্যস্ত করতে না আসছে, আল্লাহর কোনো গুণ নেই। কোরআন সুন্নাহ যা আসছে,
কোরআন সুন্নাহ যা আসছে এগুলি অর্থ ভিন্ন করতে হবে, তাবিল করতে হবে, অপেক্ষা করতে হবে, বাস, এগুলি কোনো কথা বলা যাবে না, এগুলো মুতাজিলাদের কথা। আচ্ছা, এই তো গেল এক গোষ্ঠী। কি অস্বীকার করলো? জাহমিয়ার অস্বীকার করলো, নাম অস্বীকার করলো, গুণ অস্বীকার করলো। মুতাজিলা কি করলো? না, গুণ অস্বীকার করলো। নাম মানলো কি? নাম অর্থ হচ্ছে একটা সত্তাকে বুঝাচ্ছে, অর্থহীন নাম, অর্থহীন নাম, বুঝছেন তো? মানে সত্তা বোঝানোর জন্য। যেন আপনার যদি টুপিওয়ালা বলি, দাড়িওয়ালা বলি, মানুষ একটাই, সুতরাং এটাই বুঝাচ্ছে, মানুষ বোঝানোর জন্য এটা নাম ব্যবহার করছে। সুতরাং তাদের নিকট করিম যিনি, সিদ্দির তিনি, হ্যাঁ, ওয়াহাব তিনি, একই কথা বুঝাচ্ছে, আল্লাহকে বুঝাচ্ছে অর্থহীন। ওয়াহাবের কোনো অর্থ নেই, রহমানের কোনো অর্থ নেই, মানে এটা বুঝাচ্ছে না, এটা অর্থহীন নাম, অর্থহীন নাম। কারণ অর্থ সাব্যস্ত করলেই গুণ এসে যায়, এজন্য গুণ সাব্যস্ত করা যাবে না। এই হলো কাদিম শব্দের সমস্যা ওদের মধ্যে তৈরি হয়েছে। আচ্ছা, আশারি মাতুরিদিরা আপনাদের কি সমস্যা? আমাদেরও সমস্যা তো কাদিম। কেন? আমরা যদি কোনো ওনার জন্য নাম, আপনি যদি বলেন যে আল্লাহ এটা করে, আরশের উপরে উঠে, আল্লাহ তিনি প্রথম নিকটে আসমান নেমে আসেন, আল্লাহ যদি তিনি হাসেন, আল্লাহ যদি খুশি হন, আল্লাহ যদি বেজার হন, তো আল্লাহ তো এখন কিছু হয়ে এখন হইল, এটা তো কাদিমের বিপরীত হয়ে গেল। খেয়াল করছেন? মানে কাদিম প্রাচীনত্বের বিপরীত হয়ে গেছে। যদি আপনি সাব্যস্ত করেন যে আল্লাহ তাআলা তিনি প্রতি রাতে নিকটতম আসমানে নেমে আসেন, প্রতি রাতে আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করেন, তিনি কারো উপরে খুশি হন, কারো উপরে বেজার হন, কাউকে রহমত করেন, দয়া করেন, বলে এগুলি বলা যাবে না। কেন বলা যাবে না? তাহলে তো কাদিমের বিপরীত হয়ে যাচ্ছে। কেন? কাদিম অর্থ হলো আগে ছিলেন, এখন করেন, এখন করতেছেন, অর্থ হলো কাদিম বিপরীত হয়ে যাচ্ছে। সুতরাং না, এগুলি আল্লাহর সিফাত আফআলগুলি সাব্যস্ত করা যাবে না, তিনি কিছুই করেন না। হ্যাঁ, এরপরে এইটা দিয়ে তারা কি করলো? আল্লাহ সিফাত ফেলিয়াগুলো সব অস্বীকার করে বসলো। আল্লাহ এগুলি কিছুই করেন না। তো আমরা তো দোয়া করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করেন না। কয় ক্ষমা করেন অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বিপদ আপদ ওই আগে থেকে লিখে রাখছে, উদ্ধার করবেন, সেটাই হয়, এখন কিছু করেন না। নাউযুবিল্লাহ। তারা আল্লাহ তাআলাকে কি জন্য? একটাই কারণ, যে কাদিমের বিপরীত হয়ে যাচ্ছে, আল্লাহর প্রাচীনত্ব গুণ বিপরীত হয়ে যাচ্ছে। আরে আল্লাহ তো প্রাচীন, এইভাবে তুমি যেটা বুঝছো এটা আল্লাহ বলে নাই, রাসূলও বলেন নাই, তুমি নিজে এটা ধার করছো। কাদের থেকে? দার্শনিক দিক থেকে। প্রথমে ধার করছে জাহমিয়ারা, তারপর ধার করছে কারা? মুতাজিলারা, তারপর ধার করলো কারা? আশারি মাতুরিদিরা। তুমি ধার করে নিয়ে একটা শব্দ হয় না আল্লাহর উপর চাপাই দিয়ে এখন তুমি এটাতে নো সাব্যস্ত করতেছ। আমরা এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দিচ্ছে, আমরা এটা কোনোদিনও বলি না। আমরা তো বলছি আল্লাহ এই শব্দ বলেনি, আল্লাহ বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষটা বলেছেন। সুতরাং তিনি যখন ছিলেন, তিনি মাজাল বিসিফাতিহি, তার সিফাত নিয়ে তিনি ছিলেন, তিনি এই সক্ষমতা ছিল, যখন ইচ্ছে তখন তিনি বলছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাইদ দুনিয়া, এবং তিনি বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, এমন কেউ কি আছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব। তিনি প্রতি রাত্রিতে বলেন। আমরা এটা বলি, আপনার ওই কাদিমের বিপরীত কিনা আমার কিছু যায় আসে না। এটা তাহলে বোঝা গেল এই শব্দটি অনেক বিপদ ডেকে আনছে, এই শব্দটা কাদিম শব্দটি। কিন্তু আমাদের ইমাম তাহাবীর কোনো দোষ নাই, কারণ তিনি আল কাদিম বলেন নাই, নাম হিসাবেও বলেন নাই, গুণ হিসাবেও বলেন নাই। উনিও একবার করেছেন, একবার করা যায়, যেমন হাদিসে আসছে একবার খবর দেয়া, সংবাদ দেয়া যে আল্লাহ এই গুণটি কাদিম, প্রাচীন গুণ, এটা বোঝানোর জন্য। সুলতানটা একটা প্রাচীন গুণ, আল্লাহর ক্ষমতা, সার্বভৌমত্ব এটা প্রাচীন, এটা বোঝানোর এই জিনিসটা আল্লাহ তাআলা কি ছিল, আগেও ছিল, এটা বোঝানোর জন্য। এটা উনি এরকমই বলেছেন, ওনার কোনো দোষ এখানে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম, এই গুণটি আল্লাহর জন্য কখনো কি করা যাবে না, সাব্যস্ত করা, এই নামটি সাব্যস্ত করা যায়, কাদিম নামটি সাব্যস্ত করা যাবে। তবে এর বিকল্প শব্দ কি বলা যাবে? হুয়াল আউয়ালু, নাম। আর যদি গুণ হিসাবে একবার করা যায় যে আল্লাহ থেকে এমন এমন প্রাচীন যে তার নতুনত্ব, কোনো কিছু নতুন ছিলেন না, তিনি আগেও গুণ সহ ছিলেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কাদিম বেলা ইবতিদা বলতে আমাদের কোনো সমস্যা নেই। এখন বলেন যে আল্লাহ তাআলার নামটা, কাদিম নামটাকে আসলে আল্লাহর জন্য বলা যাবে? নামের ক্ষেত্রে তিনটি কায়দা আমরা রাখবেন আল্লাহ নামের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ ছাড়া নাম সাব্যস্ত করা যায় না। কোরআন এবং সুন্নাহ আসে নাই, এই নাম কোনোভাবে সাব্যস্ত হবে না। অনেক ভাই, বিশেষ করে উর্দুভাষী যারা আছেন, ওনারা, পাকিস্তানিরা বা এই জাতীয় লোকেরা আছে, ওরা বা ইরানিরা, ওরা খোদা সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদের অনেক ভাই এ নিয়ে যুদ্ধ লিপ্ত হয়ে যায় যে
অমুক আলেম বলছে করা যাবে, অমুকে বলছে করা যাবে না, আসলে খোদা নামটি সাব্যস্ত করা যাবে না। কারণ আমরা বলছি একটু আগে, খোদা শব্দ অর্থ কি? খুদ মানে যিনি নিজে এসেছেন। এটা আল্লাহর কোনো নামও নাই, গুণও নাই, এটা কোনো আরবিটার কোনো অনুবাদও নাই, এটা বুঝছেন না কথাটা? কোনো আরবি নামের অনুবাদ না এটা। এটা কোনো, আমরা বলেছি যে গুণের মধ্যে কিছুটা থাকতে হয়, অর্থাৎ কোনো গুণ থাকতে হয়, এটা আসবে, এটাও নাই। তাহলে এক নম্বর কারণ হচ্ছে যেই কারণে এই নামটা আমরা কাদিম নামটা দিতে পারছি না, এটা কি এই নামটা কোরআনেও আসে নাই, হাদিসও আসে নাই। দ্বিতীয়ত, আপনি কিন্তু এই নাম দিয়ে ডাকতে পারবেন না, এই নাম দিয়ে ডাকতে পারছেন না, বুঝছেন কিনা? অর্থাৎ আপনি বলতে পারেন ইয়া কাদিম, যেমন রহমান, ডাকি ইয়া রহমান এরহামনি, রহমান আমাকে রহমত করুন। এখন আপনি ইয়া কাদিম, হে কাদিম আপনি আমারে কাদিম করে দিন বলতে পারবেন, এটা হাস্যকর হয়ে যাবে। তো এই বোঝা যাচ্ছে যে এইভাবে ডাকারও সিস্টেমও নাই। তাহলে আপনি এমন কোন নাম আল্লাহ দিতে পারবেন না যে নামটাকে আপনি ডাকতে পারছেন না। অথচ আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এগুলো দিয়ে তাকে ডাকা। তাহলে আল্লাহর নাম এমন হতে হবে যেটা দিয়ে ডাকা যায়, যেটা ডাকা যায় না এটা দিয়ে নাম করতে পারে না। ইয়া খোদা কই লাভ হচ্ছে না কেন? আল্লাহ আমার স্বয়ম্ভু বানাই দিন বলতে পারবে, কিছু হইল না তো কথাটা। তাহলে এই নামটা এই জন্য হচ্ছে না। 2 নম্বর কারণ যে এইভাবে আল্লাহকে কি করা, নাম দেয়া যাচ্ছে না। বুঝাতে পারছি কথাটা? তো দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যে কারণে আপনি এই নামটা রাখতে পারছেন, সেটা হচ্ছে যে এটাতে কোনো মাধে না, প্রশংসা নেই। রহমান, রহমত করা, মানুষ দয়া করলেন, আপনার প্রশংসা না? প্রশংসা। কিন্তু স্বয়ং আবির্ভূত হয়েছে, এটা তারা কি প্রশংসা আপনার হইল? এটা আপনি এসে গেছেন, কি প্রশংসা? এটা খবর দিলেন। তো এটার মধ্যে কোনো প্রশংসা যেহেতু নাই, যেহেতু এইরকম জায়গাতে এই নামগুলি 3টি কারণে আপনার এই কাদিম নামটি রাখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু খবর দিতে পারবেন, কারণ আমরা আগে বলেছি যে নামের জায়গাটা সংকীর্ণ, কোরআন সুন্নাহে আসতে হবে। সিফাতের জায়গাটা কোরআন সুন্নাহে আসছে, অতিরিক্ত আসছে, আর একটু প্রশস্ত, তাও কোরআন সুন্নাহে আসছে, অবশ্যই এর বাইরে আনা যাবে না। কিন্তু খবরটা আল্লাহ সম্পর্কে খবর দিবেন, কোন শব্দ দিয়ে দিবেন এটা আপনি অন্য যে কোনো ভাষার শব্দ দিয়ে দিতে পারবেন, এটা দিয়ে কোনো সমস্যা হয় না খবর দেওয়াটা। এটার জন্য কোরআন সুন্নাহ নস লাগে না, কিন্তু মূল তথ্যের ভিতরে থাকতে হবে যে এটা আল্লাহর জন্য উপযুক্ত, এটা বলতে হবে, এই কথাটা আল্লাহর জন্য উপযুক্ত, এটা থাকতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই আমরা আল্লাহর জন্য এই কাদিম নামটি পাচ্ছি না, এবং আল্লাহর জন্য কেদাম শব্দটি গুণটাও পাচ্ছি না। আল্লাহর জন্য শুধুমাত্র একটাই পাচ্ছি, আল্লাহ সম্পর্কে জানারও তিনি তো কাদিম, এটা বলতে পারবেন। এইটার দোহাই দিয়া আল্লাহর নাম অস্বীকার করতে পারবেন না, আল্লাহর গুণ অস্বীকার করতে পারবেন না। করলে আপনি যেটা ওরা করে, আমরা যখনই বলি যে আল্লাহ তাআলা তিনি আরশের উপর উঠেছেন, আল্লাহ তাআলা তিনি নিকটতম আসমানে নেমে আসেন, আল্লাহ তাআলা তিনি, এই যেটা যখন বলি তখন তারা বলে এরা তো হুলুল হাওয়াদিসের কায়, এই শব্দ এটা বলে। শব্দটা অর্থ আমরা জানা দরকার। হুলুল অর্থ হলো ঢুকে যায়, হাওয়াদিস অর্থ হলো ঘটনা, মাখলুকাত। এরা বলে যে এই যে আল্লাহ নিকটতম আসমানে নামলেন অথবা আরশের উপর উঠলেন, তা আল্লাহর উপরে একটা ঘটনা আপনি ঘটাইলেন, দেখলেন না? আপনি ঘটনা ঘটাইছেন। আল্লাহ তো কাদিম, কাদিম হলে ঘটনা ঘটতে পারে না, কাদিমের উপর কোনো ঘটনা ঘটতে পারে না। আপনি এই নাম দিতে পারেন না, এই জন্য তারা এই গুণগুলি আল্লাহ দিতে পারেন না। আরে তোমার বুঝের সাথে কোরআন সুন্নাহর কন্ট্রাডিক্টেড হয়ে যাবে, আর তুমি তোমার বুঝ নিয়ে বসে থাকবে, এটা কিভাবে হতে পারে? আল্লাহ বলছে তিনি এটা করেন, রাসূল বলছে আল্লাহ এটা করেন, আর তুমি বলছো যে না আপনি আল্লাহ এটা আপনি করতে পারেন না। হ্যাঁ, তুমি বেশি পণ্ডিত আল্লাহ চেয়ে, আনতুম আ'লামু বিল্লাহ, তোমরা বেশি জানো আল্লাহ থেকে। আল্লাহ নিজের উপরে যা বলেছেন অবশ্যই ভালো জানেন, রাসূল আল্লাহর উপরে যা বলছেন অবশ্যই রাসূল বেশি জানেন, আর তোমরা বলতেছো না আপনি এটা কেন বললেন? আচ্ছা, তুমি আল্লাহর উপরে বেশি জানো, আল্লাহর উপরে কথা বলতে চাও, আল্লাহর উপরে এতরাজ করতে চাও, আপত্তি করতে চাও কেন? তোমার একটাই কথা যে এটা বললে তো আল্লাহ, আপনি এটা কেমনে বলেন, এইটা বললে তো আপনি কি হয়ে যান? হ্যাঁ, হুলুল হাওয়াদিস নাম খুঁড়ি বের করছে, এটা হয়ে যান। হুলুল হাওয়াদিস অর্থ হলে বেহুদ একটা কথা, বেহুদ একটা কথা। কোনো কিছু করা অর্থ এই নয় যে আল্লাহ, কোনো কিছু করা অর্থ এই নয় যে সৃষ্টি তার মধ্যে পতিত হয়েছে, এটা ঠিক নয়। কারণ তিনি যেরকম তার গুণগুলি সেরকম, আমাদের মতো হওয়া জরুরি না। নেমে আসা, আমরা আজকে আলোচনা করছি, আপনাদের শুনেছেন, নেমে আসা আমাদের নেমে আসার মতো না, আরশের উপরে উঠাও আমাদের উপরে ওঠার মতো না। ঠিক আল্লাহ তাআলা হাদিসে আসে তিনি হাসেন, তার হাসা অর্থ দাঁত কেলিয়ে থাকা আমার মতো না। তার বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআলা আশ্চর্য, হাদিসে আসছে তার আশ্চর্য হওয়া আমাদের মতো আশ্চর্য হওয়ার মতো না। তিনি বান্দা এক বিঘত আসলে, হেঁটে আসলে তিনি কি করেন? হারওয়ালা,
তিনি দ্রুত আসেন, এর অর্থ আমার মতো দ্রুত অর্থ একেবারে, হ্যাঁ আমি কি করি দ্রুত এক চান্স থেকে এক চান্স ত্যাগ করে জড়াই ধরি, ওরকম মনে করার কোনো কারণ নাই। এটার মূল কারণ হচ্ছে প্রথমে তারা কি করে তাসবিহ দিয়ে নেয়, মানুষকে আল্লাহকে মানুষের মতো মনে করে, সৃষ্টির মতো, এরপরে বলে যে না এটা এটা যেহেতু হয় না তাহলে বাদ বাদ বাদ। না, প্রথম ভুলটা হচ্ছে তাসবিহ দেয়া। বলবেন যে আল্লাহ বলেছে এটা সত্য, তবে যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে, আমরা যেভাবে বুঝি সেভাবে নয়, আমরা যেভাবে বুঝি সেভাবে হওয়াটা হচ্ছে দোষণীয়। এই জন্য আল্লাহ তাআলার অনেক গুণ আপনি বলতে পারবেন, অনেক কর্ম বলতে পারবেন, এগুলোকে নাম বানাইতে পারবেন না। আল্লাহ ইচ্ছা করে কিনা? ইচ্ছা করে, কিন্তু আল্লাহর নাম কিন্তু মুরিদ নাই, আল্লাহর নাম কিন্তু মুরিদ নাই। অনুরূপভাবে ধরেন আল্লাহ তাআলা তিনি কথা বলেন, আপনি আল্লাহর নাম মুতাকাল্লিম বলতে পারছেন না। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেন, কিন্তু আপনি সনের বলতে আল্লাহর নাম নাই, সনে আল্লাহর নাম নাই, সনে আল্লাহর কোনো নাম নয়। কিন্তু সনাআত হাদিসে আছে যে আল্লাহ তাআলা সবকিছুই সৃষ্টি করেন, সবকিছু করে, যত শিল্প সব তিনি করেন, কিন্তু সনে আল্লাহর নাম দিতে পারেন না। এই জন্য যে জিনিস নাম আসে নাই ওইটা আপনি বানাই ফেলতে পারবেন না, বানাই ফেলতে পারবেন না। কাদিম আল্লাহর নাম বানানো এই জন্য কোনোভাবেই বৈধ না, এটা যেন না বানায়। এটা হচ্ছে আজকে দার্সের মূল কথা, যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার একটি গুণ, দুটি গুণ আমরা উল্লেখ করলাম। একটা হচ্ছে তিনি আউয়াল, তিনি আখের, নাম হিসাবেও গুণ হিসাবেও তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। এটাকে ইমাম তাহাবী দুইটা শব্দ বলেছেন, কাদিমুন বেলা ইবতিদা, দাইমুন বেলা ইনতিহা, যে তিনি কাদিম বেলা ইবতিদা, শুরু ব্যতীত কাদিম, আর শেষ হওয়া ব্যতীত যে যার কোনো শেষ নাই, এরকম তিনি সর্বদা আছেন। এটা বুঝাইছে, কিন্তু কোরআনের শব্দ ব্যবহার করলে বেশি ভালো হতো, যে তিনি আউয়াল ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি সর্বশেষ, এটা বললে বেশি ভালো। তবে তার কথা দুইটা দিয়ে বিস্তারিত বলার কারণে কোনো সমস্যা হয়নি, কিন্তু এটাকে টেনে নেওয়ার সুযোগ হয়েছে। বর্তমানে সাইদ খুদা বলেন অথবা হাসান সাক্কাব বলেন, এই জাতীয় লোকগুলো যারা বেদাতি ব্যাখ্যা করে, বেশিরভাগই এই আয়াত এগুলিকে ভুলভাবে নিয়ে বলবে যে এই তো ইমাম কাদিম, তো ইমাম তাহাবী বলেছে, সুতরাং এখন আল্লাহর নাম একটা কাদিম, সুতরাং এখন এটা এই অমুক তমুক ইবনে তাইমিয়ার বিরুদ্ধে বলবে, আমরা যারা সেবা সাব্যস্ত করি আমাদেরকে দেহবাদী বলবে, ইত্যাদি বলে। সব হচ্ছে কারণ যে একটাই, যে কাদিম নষ্ট হয়ে যাচ্ছে, কাদিম নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যে কোনো মূল্যে হোক তাদেরকে ঠেকাতে হবে, এদেরকে হুলুল হাওয়াদিস হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন রকমের দোষ। অথচ আমরা কোরআন এবং সুন্নাহর কথাই বলছি, ওরা যেটা বলছে আমরা এর থেকে বহু দূরে। আমরা কোনোদিনই কাদিম আল্লাহর নাম বলিও না, সাব্যস্ত করি না, হুলুল হাওয়াদিস বুঝিও না। এগুলি হচ্ছে টার্ম, এগুলি হচ্ছে কিসের টার্ম? এগুলি হচ্ছে দার্শনিক টার্ম। আল্লাহর জন্য ওই সমস্ত টার্ম ব্যবহার করা কখনো অ্যাপ্রোপ্রিয়েট না। আল্লাহ যা তার জন্য সাব্যস্ত করেছেন সেগুলি আমরা সাব্যস্ত করি। আল্লাহ যা তার জন্য বলছেন যে এগুলি আমার নয়, যেমন তা বলছেন আমার তাকে সিনাতু মোলানাও, তাকে ঘুমও পায় না, তাকে তন্দ্রাও পায় না, এটা আমরা বলে থাকি। অর্থাৎ ঘুম তন্দ্রা কোনোটা আল্লাহকে পায় না, এটা আমাদের নীতি। এটা হচ্ছে এই আজকে দর্শ। আচ্ছা, আশা করি বুঝে আসছে আমাদের আজকে এটা দিয়ে। আরেকটা দর্শ কি নিব? সময় আছে? আজালিয়ান। তাহলে আমরা এই জন্য উনি অন্য জায়গাতে একটা কথা বলেছেন, সেটা মনে রাখবেন, মাজালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকিহি, যে তিনি সৃষ্টির আগেও তার যে গুণগুলো এগুলো আগেও ছিল। কেমন? এখন আপনি আমি একটা বলি, আল্লাহ তাআলা কথা বলেন কিনা? কথা বলেন, এটা তার গুণ। এখন কথা বললে কি এটা কি নতুন হয়েছে না আগেরটাই বলবেন? আগেরটাই তিনি ব্যবহার করেছেন, আগেরটা দিয়ে তিনি কথা বলেছেন। আপনি লেখক, তো বাংলা বুঝেন, আপনি লেখক, কিন্তু আপনি সবসময় কি লেখেন? যখন লেখেন তখন কি নতুন গুণ তৈরি হয়েছে? এটা আগের লেখকের গুণ ছিল বলেই লিখছেন। আল্লাহ তাআলা তিনি এরা যে কারণে আমাদের এই সিফাত ফেলি অস্বীকার করে, এটা কিন্তু ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্য, ওরা ইমাম তাহাবী যদি করে মানতেই হয় তো ইমাম তাহাবীর বক্তব্য সবখানে মানতে হবে। ইমাম তাহাবী বলতেছে যে আল্লাহ তাআলা তার সিফাত সৃষ্টির আগেও গুণ, সৃষ্টিগুলির আগেও গুণ তার ছিল, স্রষ্টা হিসেবে তিনি ছিলেন। সৃষ্টি করার পরে তার খালেক নাম হয়েছে, কথাটা এরকম না। তিনি সবকিছুর মালিক, আমারকে মালিক হওয়ার পরে তার নাম মালিক হয়েছে, কথাটা এরকম না। কিন্তু এরা মনে এইগুলির কারণে তাদের সমস্যা হচ্ছে যে এখন যদি তিনি কথা বলেন তাহলে তিনি তো, এখন তিনি কথা বললে তো সমস্যা হচ্ছে, তো তাহলে আগে কি তিনি কথা বলতেন না? তো এখন কথা বললেন তাহলে তো এখন নতুন করে কথা বলার কারণে হুলুল হাওয়াদিস, নতুন কিছু আল্লাহর উপরে আয়সা ঢুকছে, সুতরাং এই আল্লাহর জন্য এই গুণ সাব্যস্ত করা যাবে না। এই জন্য তো আল্লাহ সমস্ত সিফাত ফেলিয়া অস্বীকার করেন। আচ্ছা, একটু চিন্তা করেন তো, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে থাকুন, বলছে না? আল্লাহ বলছে কিনা? এটা আল্লাহ এটা বলছেন। এটা কি এর আগে বলেছেন আল্লাহ? ওই সময় বলেছেন, ওই সময় বলেছেন, ঠিক না? এখন ওই সময়টাকে অস্বীকার করবেন না? অস্বীকার করার জন্য ঠিক
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বলেছেন? ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, মুসা সামনে যান, ভয় পাবেন না, লাঠিটা ধরেন। আবার ধরলে সাপ হয়ে যাবে, সাপটা আবার লাঠি হয়ে যাবে, এটা সাপ হয়ে গেছে লাঠি হয়ে যাবে, ধরেন এটাকে, ভয় পাবেন না, ওয়ালা তাখাফ। এটাকে ওই সময় বলছে না ফেরাউনের ঘর থাকতে বলছে? ওই সময় বলছে। আল্লাহ তাআলা সময়কে কাজে লাগান, সময়ের অধীন না, এটা বুঝতে হবে। সময়কে তিনি কাজে লাগাচ্ছেন, সময় বান্দার জন্য, সৃষ্টির জন্য, যে এই সময় তুমি এটা করো। কিন্তু তিনি সৃষ্টির বাইরে, তিনি সৃষ্টির বাইরে এবং তিনি সময়ের আওতার বাইরে, সময়ের আওতার বাইরে, সৃষ্টিরও বাইরে, সময়ের আওতারও বাইরে। তিনি এটাকে কাজে লাগান সৃষ্টির জন্য, আমাদের জন্য তিনি সময় এবং স্থানকে নির্ধারণ করে দিয়েছেন। আর আমরা যখন বলি তিনি এটা করেন, তখন বলে যে আল্লাহ আরশ সৃষ্টি, এই যে বড় বড় পীর একটা আছে এটা বলে আল্লাহ আরশ সৃষ্টি কোথায় ছিলেন? এখন যেখানে আছে সেখানে আছেন। এগুলি আপনাকে এত পণ্ডিতি করতে বলছে কেন? আল্লাহ বলছে যে তিনি আরশের উপর উঠেছেন, এর আগে কোথায় ছিলেন তিনি বলেন না, তবে তিনি সবসময় উপরে ছিলেন। আরশের উপর সৃষ্টি উঠাটা তার একটা অতিরিক্ত গুণ, এই গুণটা তিনি তখন করেছেন, আসমান জমিন সৃষ্টির পরে তিনি করেছেন, তিনি উল্লেখ করেছেন। এটাকে আপনি স্বীকৃতি দিতে হবে, এটা তার যা ইচ্ছে তা তিনি করতে পারেন, করেছেন। এটা বলা হয় সিফাত ফেলিয়া, কর্মগত একটি গুণ। এই জন্য যারা অনুবাদ করে সমুন্নত, এরা কিন্তু এই সুমাস্তাওয়াল আরশে অনুবাদ হয় নাই। সমুন্নত হয়েছেন শব্দ বলতে হবে। কেন? আপনারা বুঝে নেন, কারণ এটা কর্ম, একটা কাজ হয়েছে। আপনি তো হয়েছেন না বলেন, সমুন্নত হলে খবর দিচ্ছেন যিনি আরশের উপরে, কি করেছেন এটা বলেন নাই, বুঝেন নাই? অলু অর্থ উপরে থাকা, অলু অর্থ উপরে থাকা। আপনি যদি বলেন আল্লাহ উপরে, তাহলে অলুর অর্থ হয়েছে। আপনি যদি আল্লাহ উপরে উঠেছেন বলেন, তাহলে আপনার তখন আলা অর্থ হবে, ফেলের অর্থ হবে, ক্রিয়ার অর্থ হবে। এটা আরবি যারা বুঝবেন সহজে বুঝবেন। একটা ফেলে মাদি মুদারি আপনি বুঝে নেবেন। সুম্মাস্তাওয়া আলা শর্ত কি, তারপর তিনি আরশের উপর উঠেছেন, অথবা তিনি আরশের ঊর্ধ্বে উঠেছেন। কেউ ঝগড়া করতেছে, ডাক্তার করো, এটাও বলুন, সমস্যা নেই। হ্যাঁ, অথবা তিনি আরশে আরোহণ করেছেন, যেটাই বলেন, করেছেন, হয়েছেন, একটা কিছু লাগবেই। কেন লাগবে? কারণ এটা ফেল, এটা ক্রিয়া। যদি ক্রিয়া না উচ্চারণ করে আপনি আলো অনুবাদ করলেন না। এই জন্য যারা এরকম আরশের উপর সমুন্নত করে রেখে দিচ্ছে, এরা ভুল করেছে। হয়তো সমুন্নত করলে হয়েছেন বলতে হবে একটা, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে সমুন্নত কেন করা যায় না? সমুন্নত অর্থ যে কোনো জিনিসের উন্নত রূপ হয়, উন্নত রূপ, এটা উন্নত মানের চারা, এটা হয়। তো আপনি উন্নত তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তার একটা কর্ম বলা উদ্দেশ্য। আল্লাহ তাআলার উপরে থাকা তিনটা অলু উজ্জাত, সত্তাগত তিনি উপরে, মর্যাদাগত তিনি উপরে, এবং কর্মগত এবং তিনি অবস্থানগতভাবে উপরে। সত্তাগতভাবে তিনি উপরে, মর্যাদাগত উপরে, ক্ষমতাগতভাবে তিনি উপরে। তিনটা অলু, অলু উজ্জাত, অলু উল কাদার এবং অলু উল কাহার। অলু উল কাহার, তিনটা দিন, অলু উজ্জাত, অলু উল কাহার এবং অলু উজ্জাত, অর্থাৎ তিনি সত্তাগত উপরে, অলু উল কার ক্ষমতাগত উপরে, এবং তিনি অলুল কাদার মর্যাদাগত মর্যাদাগত উপরে। আপনি যদি সমুন্নত বলেন, মর্যাদাগত উপরে হয়, অলু উজ্জাত সত্তাগত উপরে বোঝা যায় না। এই জন্য আমাদের উপরে শব্দটা অনুবাদ করার ক্ষেত্রে সাবধান হতে হবে যে সিফাত ফেলিয়া বাদ দিচ্ছেন আপনি ইচ্ছা করে, এটা তো করা যায় না, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ যদি বলেনও সমুন্নত সাথে হয়েছেন বলতে হবে, তারপরও এটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, সিফাত ফেলিয়ার অর্থ দিচ্ছে না, এটা আমাদেরকে বোঝা দরকার। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটা দার্স, পরবর্তী দার্স শুরু করতে পারি, কিন্তু সময় কুলাবে না আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে ওলা ইয়াফনা ওলা ইউবিন। এটা একটা লম্বা আলোচনা বিষয়, যে আল্লাহ তাআলা এরপরে বলেছে লা ইয়াফনা ওলা ইউবিন, যে তিনি ধ্বংস হবেন না এবং তিনি তার শেষ নেই, লয় নাই, ক্ষয় নাই, এটা বলেছেন। এখানেও তিনি দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা শব্দ লা ইয়াফনা, এটার অসুবিধা নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন কুল্লু মান আলাইহা ফান ইল্লা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটাতে সমস্যা নাই। ওয়ালা ইউবিদ এই শব্দটি কোরআনে কোথাও আসে নাই, হাদিসে কোথাও আসে নাই, কিন্তু ইখবার হিসেবে জায়েজ আছে। এর অর্থ একই জিনিসের দুইটা অর্থ ব্যবহার করেছেন, যে তিনি ধ্বংস হবেন না, লয় হবেন না, লয়প্রাপ্ত হবেন না। এটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আর রহমানের মধ্যে, বলছেন যে কুল্লু মান আলাইহা ফান। আলাইহা অর্থ কি গো? জমিনের উপরে, জমিনের উপরে যা আছে জমিনের উপরে সব ধ্বংস হয়ে যাবে। এর অর্থ কি? আল্লাহর আরশ ধ্বংস হবে বলছে? বলে নাই। কলম ধ্বংস হবে বলছে? বলে নাই। বুঝছেন তো? লাউহে মাহফুজ ধ্বংস হবে বলছে? বলে নাই, কারণ এগুলো সব উপরে, এগুলো সব উপরে। আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা, হ্যাঁ পান, এর অর্থ এটা আলাইহা, জমিনের উপর যা আছে। হ্যাঁ, আবার আল্লাহ তাআলা আসমানে যা আছে এটাও আল্লাহ বলেছেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ।
আসমানে যা আছে তাও মরে যাবে, জমিনে আছে তাও মরে যাবে। এই জন্য অনেকে বলে যে ফেরেশতা মারা যাবে, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে না। এটা ছাড়া আর কোনো দলিল নেই, এইটা ছাড়া আর কোনো দলিল নেই। ফেরেশতা মরবে কোনো দলিল কোথাও আসে নাই। কারণ ফেরেশতাদের বাড়ি তো জমিনে না, কোথায় ফেরেশতাদের বাড়ি? আসমানে, তাই না? আসমানে যা আছে তা মরবে। শুধু এটা পাইছি আমরা কোন আয়াত থেকে, এই আয়াত থেকে, যে ওয়ানুফিখা ফিস সূরে, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যা আছে তা মরে যাবে, আসমানে যা আছে তা মরে যাবে। এটা দিয়ে দলিল দিচ্ছে। কিন্তু একজন করে আমাদের দেশে যে প্রচলিত আছে কি, হ্যাঁ, সেবার শেষে কে থাকবে? হ্যাঁ, জিবরাইল না, ওদের তো আবার আজরাইল একজন আছে, বলে যে এরপরে তোমার রূহ তুমি হরণ করো না। এরপরে সে নিজে কষ্ট করে আর একবার কেঁদেছিলাম কি কি যত কাহিনী বানাচ্ছে, এগুলি সবই বেহুদা, এগুলির কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। বানোয়ার, রাসূল কোনোদিন বলেন নাই, কোরআন সুন্নাহ কোনোদিন আসে নাই, সম্পূর্ণ বানোয়ার। অর্থাৎ এই ধ্বংস হওয়া প্রশ্নটাও আমরা বলছি এটা ইজতিহাদি মাসালা, যে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবেন। কিন্তু এর বাইরে কেউ কেউ বলেছেন, ইবনে হাজম রাহমাতুল্লাহ বলেছেন ধ্বংস হওয়ার পর আসলে দলিল নাই, শক্তিশালী কোনো দলিল এখানে নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে এই জাতীয় গল্প কার যারা বলছে এগুলি কোনো প্রমাণ নাই যে কি ফেরেশতারা এরপরে একে অপরকে মারতে থাকবে, মারামারি করে মরে যাবে, অথবা একজন নিজের রূহ হরণ করতে যায় আজরাইল অবস্থা। আজরাইল নামে ফেরেশতা তো বলে, তাই আমরা তো বলি না আজরাইল নামে, আমরা বলি মালাকুল মউত। ওরা বলে আজরাইল নামে ফেরেশতা আছে, সে কান্নাকাটি করতে করতে মরবে। এগুলি সবই হচ্ছে বানোয়াট কথা, এগুলি কোথাও আসে নাই। বরং সবই ধ্বংস হবে, কিছু জিনিস বাকি থাকবে। কিন্তু কুল্লু মান আলিহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, যুল জালাল ওয়াল ইকরাম, যা আপনার রবের চেহারা। ওয়াজহু কোরআনে কোথাও আসছে জিল জালাল, চেহারা যদি সাথে হয়, ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, বাকি থাকবে আল্লাহ তাআলা যুল জালাল ওয়াল ইকরাম। তাহলে বুঝা আল্লাহ তাআলা বাকি থাকবেন এবং আল্লাহ তাআলার চেহারা বাকি থাকবে। দুইটাই উদ্দেশ্য। যুল জালাল চেহারার কোনো গুণ না, যদি চেহারার মোজাফিলে হতো তাহলে জিল জালাল হতো, চেহারা বাকি থাকবে। জুল জালাল বলেছে আল্লাহ বাকি থাকবে, চেহারা বাকি থাকবে। সুতরাং অনেকে এটা না বুঝার কারণে আল্লাহ তো এরা তো বলছে আল্লাহ শুধুমাত্র কি থাকবে? চেহারা থাকবে, আল্লাহ ধ্বংস। আমরা বলছি ও তুমি বুঝে ভুল বুঝে আমাদের উপর চাপাই দিচ্ছ। আমরা আলহামদুলিল্লাহ কোরআন হাদিস বলতে ভুল করি না, তোমার ভুল বুঝা এটা। আল্লাহ বলছে ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, আল্লাহর চেহারা বাকি থাকবে, তাই তো? আর বলছে যুল জালাল ওয়াল ইকরাম, তিনি বাকি থাকবেন, যুল জালাল ওয়াল ইকরাম। সুতরাং যারা এগুলো বুঝে না তারাই শুধুমাত্র উল্টাপাল্টা অর্থ করে। হ্যাঁ, অন্য জায়গায় তিনি বলছেন জিল জালাল ওয়াল ইকরাম আসে, সেখানে চেহারার গুণ বর্ণনা করছে, এখানে চেহারার কোন ব্যক্তি আল্লাহ নিজের সত্তা বর্ণনা করে, তিনি বাকি থাকবেন। আর কি বাকি থাকবে? জান্নাত জাহান্নাম অবশিষ্ট থাকবে, জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। তারপরে ধ্বংস হবে না, লাওহে মাহফুজ ধ্বংস হবে না। অনুরূপভাবে হুর গেলমান যারা আছে এরাও ধ্বংস হবে না, জান্নাতে জাহান্নামের কোনো কিছু ধ্বংস হবে না, এগুলি আল্লাহ তাআলা অবশিষ্ট রাখবেন। অনুরূপভাবে আরশ কুরসি এগুলিও ধ্বংস হবে না, কলম কোনটাই ধ্বংস হবে না। এগুলিকে যারা ধ্বংস হওয়ার তো মনে করতেছে একবার সব শেষ হয়ে যাবে, আমরা বলতেছি, আমরা নাকি এটা বলি, আমরা কোনোদিন সেটা বলি নেই। এই জাতীয় জিনিসগুলো আমাদের অপবাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, অপবাদ দেওয়া হচ্ছে। তো আল্লাহ ওয়াজ অর্থ, ওয়াজ কার সত্তা ব্যতীত ওয়াজ হয় না, মনে রাখবেন। কোন সত্তা ব্যতীত ওয়াজ চেহারা থাকে না। চেহারা কখনো একটা ব্যক্তির চেহারা হয়, ঠিক রব্বুল আলামিনের চেহারাও থাকবে, সত্তাও থাকবে। এটা দ্বারা কোনো, এটা আমরা তাবিল করি নাই, এটা স্পষ্ট বোঝা যায় যে সত্তা থাকলে, চেহারা থাকলে সত্তা থাকবে, চেহারা না থাকলে, চেহারা যার নাই তার সত্তার কোনো সত্তা নাই। অর্থাৎ এমন কোনো সত্তার চেহারা নাই, এমন কিছু, এইটারও একটা চেহারা আছে, এটা মুখটা চেহারা, তাই না? তো এমন যে ব্যক্তি বলে চেহারা তো বোঝাচ্ছে আপনার মতো হইতে হবে, এটা হলো ভুল। আপনি মনে করতেছেন যে আমার মতো বুঝি চেহারা, এটা বলাটা ভুল হবে। আপনার মতো চেহারা আল্লাহ আলোচনা বলে না যে বান্দাকে, বান্দা আল্লাহ তাআলার চেহারা বান্দার মতো, এটা কোনদিন বলে নাই। বরং কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, আল্লাহ তাআলার জন্য যেটা যে যতটুকু মর্যাদাপূর্ণ হওয়া দরকার সেরকম তার চেহারা, যেটা আমরা কোনদিন দেখিনি। যেদিন দেখবো সেদিন সম্মানিত হবো ইনশাআল্লাহ। সেদিন আমরা দেখতে পাবো যখন জান্নাতে আমরা যাব। যারা বিশ্বাস করে না তাদের কথা আলাদা। হ্যাঁ, বিশ্বাস করে না কারা জানেন? আশারি মাতুরিদিও বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না বলেন তো? কে বলতে পারবেন? গুণ সাব্যস্ত হওয়ার জন্য। হ্যাঁ, গুণ সাব্যস্ত হয়ে যায়। কয় যে যদি কোনো দেখি তো সামনে আসে, তো সামনে থাকে জায়গা লাগে না, এই বিপদে পড়ে কয় না দেখা যাবে না। কারণ এখন যেটাকে অস্বীকার করছে তখন কেমনি স্বীকার করি, বুঝেন না? মানে একবার যেটা অস্বীকার করছে এটা কেমনি স্বীকার করতে যাচ্ছি। আল্লাহকে দেখতে হলে সামনে দেখলে কি জায়গা আবার দেখা যাবে নাকি? হ্যাঁ, ওরা জায়গা অস্বীকার করার জন্য, যে আল্লাহ তাআলা এখন আরশের উপর নাই, অস্বীকার করার জন্য দেখাও অস্বীকার করে বসেছে। তো কি বলে আপনি দেখবেন, মারহুল কোরআনের মধ্যে ভুল এক জায়গায় লিখছে, দেখা অর্থ উপলব্ধি করা। আপনার উপলব্ধি হবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি উপলব্ধি হবে? অথচ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমাদের রবকে দেখতে পাবে। যেমনি ভাবে মেঘবিহীন আকাশে চাঁদ দেখতে অসুবিধা না হয়, তেমনি স্বচ্ছভাবে দেখতে পাবে, এবং সেই দেখার নিয়ামত তোমাদের সবচেয়ে বেশি হবে। কারণ রব্বুল আলামিন আরশ হচ্ছে জান্নাতের উপরে, তিনি উপর থেকে বলবেন আমি তোমাদেরকে বাড়িয়ে দিব না, আলা আজিদুকুম, তোমাদেরকে কি আমি বাড়িয়ে দিব না? তখন জান্নাতীরা যারা থাকবে তারা বলবে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, বলে আমিন। তারা বলবেন এটা যে আলম তুবাইয়িদ উজুহানা, আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে এই দেননি বলতে বলতে আল্লাহ বলতে আমি সব দিয়েছি, তবে আমি তোমাদেরকে বাড়িয়ে দিই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। সেই বাড়তিটা কি? আল্লাহ তাআলা তার চেহারা, তার পর্দা উন্মুক্ত করবেন, সেই চেহারার সৌন্দর্য দেখে আমরা জীবন দুনিয়া এবং আখিরাতে যত নেয়ামত পেয়েছি তার চেয়ে বেশি সম্মানিত হব, সবচেয়ে বেশি আনন্দ লাভ করব। আর কিন্তু যারা বলে যে উপলব্ধি করবে, কি উপলব্ধি করবে? মানে দেখবে না, কারণ দেখবে তো সামনে থাকতে হয়, এটা তারা দেখবে না মনে করতেছে। এইটা আশারি মাতুরিদিরাও বলে, মুতাজিলা বহু তাকে অস্বীকার করে বসছে, অসম্ভব, আল্লাহকে দেখা যাবে না। কেন? কয় আল্লাহকে দেখলে তো তিনি এই হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়, তাই তো হয়ে যায় বলতে বলতে অস্বীকার করছে। বলে যে আল্লাহ বলছে লা তুদরিকুল আবসার, তাকে চোখ এদরাক করে না, দেখে নাই বলে নাই। এদরাক অর্থ কি? পরিপূর্ণভাবে আয়ত্ত করে ফেলা, পরিপূর্ণভাবে আয়ত্ত করে ফেলা। আপনি সূর্য দেখেন, দেখি আয়ত্ত করতে পারেন? কোনোদিন না। চাঁদ দেখেন, আয়ত্ত করতে পারছেন? পারেন নাই। তাহলে মানুষ এই সৃষ্টির ব্যাপারে যদি এটা হয়, স্রষ্টার ব্যাপারে আয়ত্ত করা কেমনে হয়? কি আয়ত্ত করতে পারবে স্রষ্টাকে? কিন্তু আমার যতটুকু দেখা দরকার সৌন্দর্য, আল্লাহকে, যে আল্লাহ তাআলাকে দেখি যে আনন্দ উপভোগ করা, আল্লাহ তাআলাকে দেখে যে আমি দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত আমি পাওয়া, এটা আমি অবশ্যই পাবো, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আলা কুল্লি হাল, যেটা বলছিলাম যে লা ইয়াফনা ওয়ালা ইউবিদ, আল্লাহ তাআলা কখনো কি হবে না? ফানা হবে না, ধ্বংস হবে না। ওয়ালা ইউবিদ, তিনি কোনো লয়প্রাপ্ত হবেন না। এটা আমরা পাই কোথায়? সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনিও বেঁচে থাকবেন। হ্যাঁ, এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হবে তবে যা একমাত্র আল্লাহর জন্য হবে তা ধ্বংসপ্রাপ্ত হবে না। এটা তাফসীর শুদ্ধ, এই তাফসীর সালফে সালেহিন করেছেন, এটা তাবিল নয়, এটা তাফসীর। কারণ সালফে সালেহিন যেটা করে এটাকে তাবিল বলে, চালাকি করে নিজেদের তাবিল জায়েজ করার জন্য এরা এটা বলে। সালফে সালেহিন কোনো এক আয়াতের দুইটা তাফসীর করলে দুইটাই নিবে, কোনো সমস্যা নেই। কিন্তু এরা কি করে? সালফে সালেহিনের এই আয়াত তাফসীর বাদ দিয়ে, উনি যেহেতু বলছে আমরাও করতে পারি না, উনি বললে আপনি করতে পারেন না, কারণ আপনি জাহেল, ওনারা আলেম। ওনারা যেটা করছে, জেনে শুনে করছে, আপনি নিজের খায়েশি, নিজের বিবেককে বাড়ানোর জন্য, নিজের বিবেকের সীমা অতিক্রম করে আপনি নিজের বিবেককে আল্লাহর কোরআন এবং হাদিসের উপর চালু করে দিচ্ছেন, আর ওরা বুঝে শুনে করেছেন। এটা আরেক অর্থ হচ্ছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হবে তবে যা আল্লাহর চেহারা এবং তার জাত কখনো ধ্বংস হবে না। এই জন্য তিনি কোনো ধ্বংস হবেন না। কারণ কেন? বিপরীতটি আমরা সাব্যস্ত করতে হবে। সেটা কি? লিকামাল হায়াতিহি ওয়া কাইয়ুমিয়াতিহি, কারণ তার জীবন পূর্ণ এবং তিনি সবকিছু ধারণ করেন পূর্ণ, এই জন্য তিনি ধ্বংস হবে না। তিনি ধ্বংস হয়ে তার সৃষ্টি কি হবে? এই জন্য তিনি কোনোদিন ধ্বংস হবেন না। কারণ হায়াত কিন্তু আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম। সুতরাং যেহেতু তিনি ধ্বংস হবেন না এবং তিনি স্থায়ী হবেন, তিনি লয়প্রাপ্ত হবেন না, এটা আমাদের ঈমান রাখতে হবে। এটাও আল্লাহর একটা গুণ যে তিনি হাই এবং কাইয়ুম, হায়াত এবং কাইয়ুমিয়াত, এই দুইটা আল্লাহর গুণ, এটা সাব্যস্ত করতে হবে। কাইয়ুম অর্থ কি? হাই অর্থ চিরঞ্জীব, কাইয়ুম অর্থ কি? সাধারণত আমরা ধারণা অর্থ করে সর্বসত্তার ধারণ। অনেকে মনে করে বুঝি তার সত্তার ভিতরে আমরা বলছি, এটা বলি নেই। সর্বসত্তাকে নষ্ট হওয়া থেকে তিনি রক্ষা করছেন, ধ্বংস হওয়া থেকে তিনি রক্ষা করছেন। তিনি শুধু জীবন প্রাপ্ত, তিনি শুধু এইটাই সময় সীমাবদ্ধ নয়, নিজে জীবন প্রাপ্ত, অন্যগুলিকে কিভাবে থাকতে হবে, জীবিত রাখতে হবে, কিভাবে সেটাকে জায়গা মতো প্রতিষ্ঠিত থাকতে হবে, এই ব্যবস্থাপনা কে করেন? আল্লাহ করেন। এইটার নাম হচ্ছে কাইয়ুম। হাইয়ুম ও কাইয়ুম, এই জন্য দুটো একসাথে আসে। এই জন্য ইসমুল্লাহিল আযমের মধ্যে কেউ কেউ বলছেন আল হাইয়ু আল কাইয়ুম থাকবে, কারণ তিনি হাই এবং কাইয়ুমের দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে চাচ্ছি। এই জন্য হাই এবং কাইয়ুমের দোহাই দিয়ে আল্লাহকে চাইলে আল্লাহ তাআলা কবুল করেন। কারণ এটা হচ্ছে আপনি চিরঞ্জীব, সাথে সাথে আপনি যে সমস্ত জিনিস আমরা আছি, আমাদেরকে আপনি রক্ষা করলে থাকি, রক্ষা না করলে শেষ হয়ে যায়। এটা হচ্ছে কাইয়ুমের অর্থ। আশা করি বিষয়টা বুঝে আসছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরবর্তী দার্সে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, তিনি একটা গুরুত্বপূর্ণ উদাহরণ বলছেন যে উলুল আযীম। তিনি বলছেন মুহিতুম বিকুল্লি শাই ওয়া ফাওকাহু। এই আয়াতের মধ্যে কিভাবে দুই নম্বরই করেছে, সোজা কথা বলবো, আশারি মাতুরিদী দুই নম্বরই করেছে।
ইমাম তহাবির বক্তব্যকে বিকৃত করেছে, এটা ইনশাল্লাহ আগামী দার্সে আমরা উল্লেখ করব। এই বক্তব্যের মধ্যে ইনশাল্লাহ, এই ইয়ার মধ্যে, ভাষ্যের মধ্যে ইনশাল্লাহ সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।